কিছুক্ষণ হামদুনাতের আসরে, কিছুক্ষণ হামদুনাতের আসরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান কিছুক্ষণ হামদুনাতের আসরে আপনাদের সবাইকে, যে যেখানেই আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকলকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা অনুষ্ঠানকে সাজিয়েছি আপনাদের কল, মেসেজ এবং নাতখা ইসলাম ভাইদের সুমধুর কণ্ঠে, তাদের কণ্ঠে আপনাদের পছন্দের কালামগুলোর মাধ্যমে। তো আজও আপনাদের কল, মেসেজ, কমেন্ট আমরা অনুষ্ঠানে যুক্ত করব এবং আপনাদের পছন্দের নাশিদগুলো আমরা শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত অবশ্যই সবাই আমাদের সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই যেখানেই কোনো ভালো কাজ করার সৌভাগ্য অর্জন করি না কেন, অবশ্যই সে ভালো কাজের পূর্বে যেন আমাদের ভালো নিয়ত থাকে, না হয় আমরা কিন্তু সওয়াব থেকে মাহরুম হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং ভালো নিয়ত করার তৌফিক দান করুন। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী হুজুরপুর নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরের উপর দুরুদে পাক পাঠ করার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তির দোয়া পর্দার আড়ালে থাকে। আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের কত গুরুত্ব আমরা কিন্তু এই হাদিসে কারিমার মাধ্যমে জানতে পারলাম। তাই যখনই আমরা কোনো আমল করি না কেন, দুরূদ শরীফও পাঠ করি। এতে করে সেই আমল, সেই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ ইকবাল আত্তারি। অনুষ্ঠানের পক্ষ থেকে ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আমরা যেহেতু অনুষ্ঠানের শুরুতেই হামদে বারি তাআলা শুনে থাকি, এরপর একটি নাশিদ, এরপর আপনাদের কল, মেসেজ, কমেন্টের দিকে অগ্রসর হই। আজও এর ব্যত্যয় ঘটবে না। আসুন শুরুতেই আমরা হামদে বারি তাআলা শুনব। জি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল, বিভিন্ন নাশিদ, হামদে বারি তাআলা পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। চন্দ্র সূর্য সাত আসমান
গাই যে তোমার গুণগান চন্দ্র সূর্য সাত আসমান গাই যে তোমার গুণগান দয়ার ভান্ডার হে রহমান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান চন্দ্র সূর্য সাত আসমান গাই যে তোমার গুণগান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র সূর্য সাত আসমান গাই যে তোমার গুণগান রোজ হাসরে রহমান রেখো তুমি আমার মান রোজ হাসরে হে রহমান রেখো তুমি আমার মান করো না গো অপমান করো না গো অপমান তুমি মালিক মহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু দয়ার ভান্ডার হে রহমান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান চন্দ্র সূর্য সাত আসমান গাই যে তোমার গুণগান তুমি মালিক কমাশীল মাফ করো মোদের দিন তুমি মালিক কমাশীল সাফ করে দাও আমার দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি মালিক কমাশীল সাফ করে দাও আমার দিন ক্ষমা করো কমাশীল তুমি যে অতি মহান ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান মওলা মওলা ইয়া মওলা ইয়া মওলা মওলা তুমি মোদের প্রতি মেহেরবান কি অপরূপ তোমার শান তুমি যে অতি মহান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাহু আমি পাপী চাই ক্ষমা মাফ করো মোর সব গুনাহ আল্লাহু আমি পাপী চাই ক্ষমা মাফ করো মোর সব গুনাহ মার্জনা তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু চন্দ্র সূর্য সাত আসমান গায় যে তোমার গুণগান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান দয়ার ভান্ডার হে রহমান তুমি হান্নান মান্নান। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ আমরা শুনছিলাম হামদে বারি তাআলা। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে আছেন এবং অনেকে আমাদের কাছে বিভিন্নভাবে অনেক মেসেজও করছেন, কল করছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও আমাদেরকে অনেকেই দেখছেন। যারা আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন সবাইকে অনুরোধ করব দ্রুত শেয়ার করে দিন, যাতে করে আমাদের অন্যান্য ইসলাম ভাইরাও এর মধ্যে অংশগ্রহণ করতে পারেন। আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আবির হোসেন ভাই দেখছেন, হাসান মাহমুদ ফাহিম ভাই দেখছেন, রিফাত ভাই দেখছেন, আবু সাইদ ভাই, এরপর আমাদের সাথে আছেন আব্দুল কাদের আশরাফি ভাই, মহিদুল ইসলাম ভাই, আবদুল্লাহ ভাই, মোহাম্মদ আশিক ভাই, রাকিব হাসান আত্তারি, হাফিজ মোহাম্মদ রফিউল্লাহ ভাই আমাদের সঙ্গে আছেন, আবু উবাইদা আছেন আমাদের সঙ্গে, মোহাম্মদ ফারুক আত্তারি ভাই আছেন, মোহাম্মদ রফিক ভাই আছেন, নাইম মোল্লা ভাই আমাদের সঙ্গে আছেন, নাইম রেজা ভাই আমাদের সঙ্গে আছেন, এরপর শামীম আহমদ ভাই আছেন, বোরহানুদ্দিন ভাই আছেন, আবদুল্লাহ ভাই আছেন। অসংখ্য দর্শকরা আমাদের সঙ্গে আছেন যুক্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শকবৃন্দ, এখন আমরা চলে যাব একটি নাশিদ শোনার দিকে, এরপর আপনাদের কল এবং মেসেজ আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যে তোর গোলাম হয়ে গেছে, যে তোর গোলাম হয়ে গেছে, সে যুগেরই ইমাম হয়ে গেছে, সে যুগেরই ইমাম হয়ে গেছে। যে তোর গোলাম হয়ে গেছে, যে তোর গোলাম হয়ে গেছে, সে যুগেরই ইমাম হয়ে গেছে, সে যুগেরই ইমাম হয়ে গেছে। যখন ডেকেছেন আমার প্রিয় নবী, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে। যখন ডেকেছেন আমার প্রিয় নবী, ব্যবস্থা স্বয়ং হয়ে গেছে।
যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে সকল নবী দাঁড়িয়ে কাতারে আমার নবী ইমাম হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকল নবী দাঁড়িয়ে কাতারে আমার নবী ইমাম হয়েছে আমার নবী ইমাম হয়েছে নয়ন যদি তাকে দেখে না নয়ন যদি তাকে দেখে না দর্শন যে তার মুক্ত রয়েছে দর্শন যে তার মুক্ত রয়েছে যে তার গোলাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে দিয়েছে যে উসিলা সকল কাজ তার হয়ে গেছে দিয়েছে যে উসিলা সে সকল কাজ তার হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে যে তার গোলাম হয়ে গেছে সে যুগেরই ইমাম হয়ে গেছে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম খুব সুন্দর কালাম এবং অনেকেই আমাদেরকে মাশাআল্লাহ ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করছেন এবং কলও করছেন। দেরি করব না, শুরুতে আপনাদের কিছু কল আমরা অনুষ্ঠানে যুক্ত করব। জি, কল। আমার শাহ সুলতান, রংপুর। আমার একটু রিকোয়েস্ট ছিল সোনার মদিনা আমার পানির মদিনা। ধন্যবাদ আমাদেরকে রংপুর থেকে কল করার জন্য। সঙ্গেই থাকুন, অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। নাবিল বকশি। আমি একটা গল্প শুনছিলাম, টাকা নাই পয়সা নাই কেমনে যাইতাম। ধন্যবাদ আমাদেরকে কল করার জন্য। টাকা নেই পয়সা নেই, হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমরা এটিকে শুনতে পারি, কেননা আমাদের ইকবাল ভাই হচ্ছেন চট্টগ্রামেরই এবং চট্টগ্রামের আঞ্চলিক যে নাশিদগুলো আছে এগুলো কিন্তু আমাদের চট্টগ্রামের
নাতখা ইসলাম ভাইয়ের খুব ভালো পড়তে পারেন, তো শুনবো ইনশাআল্লাহ তার কণ্ঠে। আমাদের সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুল আউয়াল। আমি একটি হাম শুনতে চাই, সেটি হলো ইয়া ইলাহি। ইয়া ইলাহি, এটা দ্বারা কোন হামটি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি না, তবে ইনশাআল্লাহ আমরা শোনাবো একটি হাম। সঙ্গেই থাকুন আমাদের। জি, পরবর্তী কল। মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি। কিছুক্ষণ হামদনাথের আসরে আমি একটি কালাম শুনতে চাই। কাছে ডেকে নাও প্রিয় নবী, শুনিয়ে দিলে মাশাআল্লাহ, ধন্যবাদ আসলাম ভাইকে, অসংখ্য ধন্যবাদ, আমাদের নিয়মিত দর্শক। ইনশাআল্লাহ আমরা অবশ্যই শোনানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। জি, পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ আবু জাফর। রাসূলে আরবি এই গজলটা শুনতে। কি যে মহান তোমার দরবার, রাসূলে আরবি, এটি হয়তো আপনার সম্ভাব্য আপনার ইচ্ছে। ইনশাআল্লাহ চেষ্টা করব অবশ্যই শোনানোর জন্য, সঙ্গেই থাকুন আমাদের। জি, পরবর্তী কল। আমার মোহাম্মদ ইউনুস হোসেন। আমি একটি আয়াত শুনতে চাই, সেটি হলো মদিনায় যাওয়ার দানা ইজাজত। মদিনায় যাওয়ার দাওনা ইজাজত। সঙ্গেই থাকুন, শুনবো, চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য। অনেকেই আছেন হয়তো আপনাদের, যেহেতু যাদের কল এখন দর্শকদের আমরা যে কলগুলো নিচ্ছি, আরও কিন্তু এভাবে অনেকের কল থেকে যায় যাদের কলগুলো নেওয়া সম্ভব হয় না, যেহেতু কিছুক্ষণ হামদনাথের আসর আমাদের, তো এর মধ্যে সবার রিকোয়েস্ট পূরণ করা যায় না। তার জন্য চেষ্টা করি আমরা, যারা আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই আমাদেরকে কল মেসেজগুলো পাঠাবেন যত দ্রুত, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেগুলোকে অনুষ্ঠানে যুক্ত করার। জি, পরবর্তী কল। মোহাম্মদ সিয়াম, আমি নারায়ণগঞ্জ 1 নং বাহুর কারামতি থেকে বলতেছি। আমি একটি কথা শুনতে চাই, মেরা নবী মেরা নবী। মেরা নবী মেরা নবী। সঙ্গে থাকুন আমাদের। দর্শকবৃন্দ, অনেকগুলো কল নেওয়া হয়েছে, এবার চলে যাব ইকবাল ভাইয়ের কাছে। ইকবাল ভাইয়ের কণ্ঠে আমরা শুনবো আপনাদের রিকোয়েস্টেড কালামগুলো ইনশাআল্লাহ। জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলবো না, ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকনের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হয় পাখির মতো, মনে হয় পাখির মতো উড়াল মারিতাম। আর টিয়া নাই
কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী তবু দিদারে ঈদ আমার তবু দিদারে ঈদ আমার তবু দিদার দাও তবু দিদার দাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী হাসরে যেন মুখে তাকে হাসরে যেন মুখে তাকে আমারে বাঁচাও আমারে বাঁচাও প্রিয় নবী আমারে বাঁচাও প্রিয় নবী কাছে ডেকে নাও প্রিয় নবী তবু দিদার দাও প্রিয় নবী মদিনা যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত করাও ডেকে প্রাণ প্রেমের শরবত নবী রহমত শফিয়ে উম্মত জ্বালাকে আগুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জ্বালাকে মোর আগুন এমন শান্ত যেন কবু না হয় তোমার ওই প্রেমে যেন কাদায় দিনে রাত তোমার ওই প্রেম যেন কাদায় দিনে রাত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত আমাদেরকে অনেকেই মেসেজের মাধ্যমে অনেকগুলো মেসেজ জমা হয়ে গেছে যে আমি জানি না সবগুলো মেসেজ নেওয়া সম্ভব হবে কিনা, চেষ্টা করব। হবিগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে মানকাবাত শুনতে চাই আপনার কণ্ঠে, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ শোনাবো। এরপর আমাদেরকে পঞ্চগড় থেকে কামাতপাড়া থেকে বিনতে সাইফুল্লাহ মেসেজ করেছেন, দোয়া করবেন আমি তার কাছে একটি নাচ শুনতে চাই, শাহেন শাহের আজ শুভ আগমন। সঙ্গে থাকুন, শুনবো ইনশাআল্লাহ ইকবাল ভাইয়ের কণ্ঠে। এরপর আমাদের কাছে মেসেজ করেছেন, আমি আমিন বাজার থেকে এক অসুস্থ বলছি, আমি একটি নাচ শুনতে চাই,
আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। অসুস্থ আছেন, আল্লাহ তাআলা লা বাসা তহুর ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো সুস্থ হয়ে যাবেন। অসুস্থতা থাকা অবস্থায় আমাদেরকে মেসেজ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমিও যাব একদিন সোনার মদিনা, কালামটি শুনতে চাই, সঙ্গে থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। এরপর আসলাম ভাই দিনাজপুর থেকে তুমি মোর প্রাণ কালামটি শুনতে চেয়েছেন। এরপর আমাদেরকে মাটি মদিনার হলে এটিও শুনতে চাই, সঙ্গে থাকুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন কাবা দেখাও না মাওলা, সঙ্গে থাকুন আপনার কণ্ঠে। আচ্ছা, চেষ্টা করব শোনানোর জন্য। আমার কাছে আমার 2টি রিকোয়েস্ট এসেছে, শোনানোর চেষ্টা করব। এরপর আমাদের কাছে মেসেজ করেছেন বগুড়া থেকে, মেসেজ করেছেন মোহাম্মদ মাহফুজ ভাই, সারিবদ্ধ হয়ে আমাদের কাছে শুনতে চেয়েছেন, সঙ্গে থাকুন। এরপর আমাদেরকে মেসেজ করেছেন আব্দুল সাত্তার ভাই রাজশাহী থেকে, শ্রদ্ধেয় ইমরান ভাই, ইকবাল ভাই, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের নিয়মিত দর্শক ইকবাল ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমাকে এই কালামটি শুনিয়ে দিবেন, ইয়া ইলাহি। সঙ্গে থাকুন, শুনবো। আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেহেতু মেসেজে আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট পাঠিয়েছেন শোনার জন্য, আল্লাহ হযরতের শানেও আমাদের কাছে শুনতে চেয়েছেন। আমি শুনতে চেষ্টা করছি কয়েক লাইন শোনানোর জন্য, এরপর ইনশাআল্লাহ ইকবাল ভাইয়ের কাছে যাব। কি যে শানো আলা হযরতে কি যে শানো আলা হযরতের, কি যে শানো আলা হযরতের, কি যে শানো আলা হযরতের, কি যে শানো আলা হযরতের। ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা, বাতিলদের প্রতিহত করলে তুমি আহমদ রাজা। দ্বীনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রাজা। ফৈজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। ফৈজে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা। মন আমার বাঁধে বাসা, কাবা দেখানা মাওলা। মন আমার বাঁধে বাসা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা, কাবা দেখানা মাওলা। সারিবদ্ধ হয়ে হোরো গিলমান জন্নত কে সাজায়া খুশি মনে। সারিবদ্ধ হয়ে হোরো গিলমান জন্নত কে সাজায়া খুশি মনে। এক উল্লাসে মুখরিত আরশে আযম, এক উল্লাসে মুখরিত আরশে আযম। খোদার হাবিবের আগমনে, খোদার হাবিবের আগমনে। দেখো আজ আকাশ
সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নত কে সাজায় আজ খুশি মনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমা জন্নত কে সাজায় আজ খুশি মনে। তুমি মোর প্রাণ, তুমি মোর জান গো প্রিয় নবী, তবু তোরে প্রাণ কুরবান গো প্রিয় নবী। করো মোর আশা পূর্ণ গো মোর প্রিয় নবী, করো মোর আশা পূর্ণ গো মোর প্রিয় নবী। দরিদ্রতা থেকে করো ত্রাণ গো প্রিয় নবী। দরিদ্রতা থেকে করো ত্রাণ গো প্রিয় নবী। যা কিছু হে পৃথিবীতে করেছে খোদা সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছে খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই পাবে পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী। তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছে খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই ববে ইয়া ইলাহি সদাই আমি তোমার দয়ালের সঙ্গ চাই, মুশকিলেতে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই। ইয়া ইলাহি আদার ঘুরে আসবে যখন কঠিনে
সঙ্গ চাই ইয়া ইলাহি সদাই আমি তোমার দানের সঙ্গ চাই মুশকিলে পড়লে তখন আসান কারীর সঙ্গ চাই। মাশাআল্লাহ, দর্শকবৃন্দ, দেখতে দেখতে সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। আজ এ পর্যন্তই। যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদুনাতের আসরে কিছুক্ষণ